দর্শক, আজকের মোটামুটি বলা যায় যে সবথেকে বড় ব্রেকিং নিউজ দৈনিক প্রথম আলো অনেকটা থলের বিড়াল বের করে নিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে রাজনীতিতে জোটের যে সমীকরণ এবং আসন কে কতটা বাগাতে পারবে সেই সমীকরণ নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনার মাঝেই আমরা শুনছি এনসিপি নেতারা বলছেন ৩০০ আসনেই তারা প্রার্থী দেবেন, জামাতের নেতারা বলছেন যে তারা জোট করবেন না, রাজনৈতিক সমঝোতা করবেন, কে কোন জোটে যাবে, এরকম নানা আলোচনা যখন চলছে তখন প্রথম আলো চাঞ্চল্যকর একটা প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও সেই প্রতিবেদন প্রকাশ করার পরে এবার প্রথম আলোর বিরুদ্ধে মিছিল সমাবেশ হয় কিনা সেই ভাবনাটাও বোধহয় একটু রাখা উচিত। প্রথম আলো যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে এনসিপির সঙ্গে বিএনপির জোট হতে চলেছে এবং এনসিপি সেখানে কতগুলো আসন চায়, কতজন মন্ত্রী তারা হতে চায়, কি কি সুযোগ সুবিধা চাই, সেই দর কষাকষির ব্যাপারগুলো একেবারে পরিষ্কারভাবে প্রথম আলো উপস্থাপন করে দিয়েছে। অর্থাৎ এনসিপি বিএনপির কাছে কি চেয়েছে সেটা একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে। বিএনপি কি দিতে চেয়েছে সেই ব্যাপারটা এখনো তারা পরিষ্কার করেনি, কিন্তু শোনা যাচ্ছে বিএনপি কি দিতে চেয়েছে সেটাও কিন্তু আমরা মোটামুটি জানি, মানে গুঞ্জন থেকে জানি। প্রথম আলো কি তথ্য বের করলো, কোন রহস্যটা বের করে আনলো, এরপরে এনসিপি নেতারা সেটা আদৌ স্বীকার করবেন কিনা একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি এবং এনসিপির জোট বোধহয় হতে চলেছে, যখন কিনা গতকালকেই আমরা এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির কাছ থেকে শুনেছি যে বিএনপির দুর্নীতির বিচার করবে তারা, এবং 2001 থেকে 6 সালের যে দুর্নীতি সেই দুর্নীতির বিচার করবে, যদি বিএনপি আমাদের কথা মতো চলে তাহলে কিছু ছাড় দেব, এরকম কথা আমরা সর্বশেষ শুনেছি। এবং মানে এমন কথাও তিনি বলেছেন যে বিএনপির বিদায় ঘণ্টা বেজে গেছে। এবং আমরা কিন্তু বারবার বলছি যে এই কথাগুলো শুধুমাত্র রাজনৈতিক কথা, রাজনৈতিক চটকদার কথা এবং দর কষাকষিতে নিজেদের পাল্লা ভারী করার এটা একটা ওয়ে, এছাড়া আর কিছুই নয়। সেই কথাটাই বোধহয় প্রথম আলোর এই রিপোর্ট প্রমাণ করে দিল। প্রথম আলোর শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, শিরোনামেই সব কিছু তারা বলে দিয়েছে। সেখানে বলা হচ্ছে বিএনপির কাছে 20 আসন চাই এনসিপি, চাই মন্ত্রিসভায়ও হিস্সা, এবং কতজন মন্ত্রী চাই সেটাও কিন্তু প্রথম আলো বলে দিয়েছে। কি বলছে তারা তাদের প্রতিবেদনে? সেখানে বলছে যে সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকেই ঝোঁক বেশি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা এবং যোগাযোগের মধ্যে তারা রয়েছে। উভয় দলের সূত্র থেকে জানা গেছে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে 20 আসনে সমঝোতা করতে চায় এনসিপি, যার মধ্যে ঢাকায় 4টি আসন চায় তারা। ঢাকায় 4 নেতার জন্য 4 আসন চাই, এবং এই 4 আসনের বাইরে আবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আসন রয়েছে। তার মানে সব মিলে ঢাকায় তারা 5টি আসন চায়। এসব প্রস্তাব, দাবি বা আলোচনা সবই অনানুষ্ঠানিকভাবে চলছে, যেটা প্রথম আলো বলছে। তবে এনসিপি কার সঙ্গে জোটে যাবে, আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে নামবে, সেই হিসাব এখনও তারা খোলা রেখেছে। এই ব্যাপারগুলো এনসিপি নেতাদের মুখ থেকে আমরা শুনছি যে তারা 300 আসনের প্রস্তুতি নিচ্ছে। আবার নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে মানে আদর্শগত মিল হলে রাজনৈতিক সমঝোতা হতে পারে, জোটগত সমঝোতা হতে পারে। এই ব্যাপারগুলো তারা বিভিন্নভাবে বলছেন। তারা যেটা বলছে সেটা হচ্ছে বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে কেবল আসন সমঝোতা নয়, এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তা বিষয়ে একটা নিশ্চয়তা চায়। কি মানে মারাত্মক একটা ব্যাপার, ভবিষ্যতের নিরাপত্তার নিশ্চয়তাও বিএনপির কাছ থেকে চায় তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে অন্তত 3 জনকে মন্ত্রী করতে চান। অনানুষ্ঠানিক আলোচনায় 3 জনের কথা বলেছেন যে 3 জনকে তারা মন্ত্রী হিসেবে চান, এবং বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি। এই যে 20টি আসন, ঢাকার 4টি এবং যে 3 জন মন্ত্রী, এই ব্যাপারগুলো তারা চান।
এই ব্যাপারগুলো মানে ব্যাপারে প্রথম আলো আবার বলছে যে জামাতের সঙ্গে জোটের ব্যাপারেও তাদের মধ্যে এক ধরনের ভাবনা রয়েছে, কিন্তু তাদের এই ভাবনাও রয়েছে যে জামাতের সঙ্গে জোট করতে গেলে তার দল ডানপন্থী তকমা পেয়ে যাবে। এই মুহূর্তে তাদের নেতারা চাচ্ছে না যে তাদের দল ডানপন্থী তকমা পাক, তারা মোটামুটি মধ্যপন্থী হিসেবেই থাকতে চায়, অর্থাৎ বিএনপির সঙ্গেই জোট করতে চায়। নির্বাচনী জোটের ব্যাপারে তাদের নানা রকমের আলোচনা চলছে এবং সেই ক্ষেত্রে কোন আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই ব্যাপারে যেটা বলা হচ্ছে, প্রথম আলো থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসন থেকে নির্বাচন করতে চান, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4 আসন থেকে, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18 অথবা চাঁদপুর 5 আসন থেকে, তাসনিম জারা ঢাকা 9 আসন থেকে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা 14 আসন থেকে নির্বাচন করতে চান। অর্থাৎ ঢাকায় তারা আসন চাই হচ্ছে ঢাকা 11, ঢাকা 18, ঢাকা 9 এবং ঢাকা 14, এই 4টা আসন চাই। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করতে চাইলে সেটাও তারা চাই, সেটা তারা বলছে, প্রথম আলো বলছে যে ঢাকা 10, কিন্তু একদিন আগেই আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 71 টেলিভিশনের সাক্ষাৎকারে জেনেছি যে তিনি ঢাকা 12 আসন থেকে নির্বাচন করতে চান, যেখানে বিএনপি ক্যান্ডিডেট দিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে সাথে পঞ্চগড় 1 আসন থেকে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে, হান্নান মাসুদ নোয়াখালী 6 আসন থেকে এই নির্বাচনগুলো করতে চান, কিন্তু ঢাকা 9 এবং 18 এই দুটি আসন ছাড়া বাকি সব এনসিপি নেতাদের বাকি সব আসনেই বিএনপি ঘোষিত যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তারা দিয়েছে। বিএনপি সূত্র প্রথম আলোকে বলেছে যে শেষ পর্যন্ত যদি সমঝোতা হয়, আসন সমঝোতা হয়, তাহলে কোনো ক্ষেত্রে বিএনপির বর্তমান যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাদেরকে সরিয়ে কিংবা বসিয়ে দেওয়ার ঘটনাটাও ঘটতে পারে। এদিকে আরও দুটো কথা বলা হচ্ছে, যেটা বলছিলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সমঝোতা হলে ঢাকা 10 আসন থেকে তিনি নির্বাচন করতে চান এবং মাহফুজ আলম লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করতে চান। লক্ষ্মীপুর 1 আসনটা বিএনপি ফাঁকা রেখেছে, যদিও সেটা মাহফুজ আলমের জন্য ফাঁকা রেখেছে বলে বিএনপি সূত্র বলেনি, তারা জোটের অন্য আর একজন শরিককে দেওয়ার জন্য সেটা ফাঁকা রেখেছে। ঢাকা 10 আসন বিএনপি ফাঁকা রেখেছে, কিন্তু ঢাকা 10 আসন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য ফাঁকা রেখেছে কিনা সেটা বিএনপির তরফ থেকে নিশ্চিত করা হয়নি। এখন প্রথম আলো যে তথ্য দিচ্ছে যে মোটা দাগে, এত আলোচনার দরকার নেই, মোটা দাগে বিএনপির কাছ থেকে এনসিপি চাই 20টি আসন, ভবিষ্যতে নিরাপত্তা, ঢাকার 4টি আসন এবং তারা 3 জন মন্ত্রী চায়। এই চাওয়াগুলো হচ্ছে তাদের। এখন বিএনপি থেকে অনেক দিন থেকেই শোনা যাচ্ছে যে বিএনপি তাদেরকে 8টা আসন দিতে চায়, এর বেশি নয়। যদি এর বেশি হয় তাহলে সেটা 10 কিংবা 12, তার বেশি কোনোভাবেই নয়। বিএনপি 10 কিংবা 12 এর বেশি, 8 থেকে 12 এই সংখ্যার বাইরে এনসিপির জন্য কোনো আসন তারা দিতে চায় না। মন্ত্রিত্ব দেওয়ার ক্ষেত্রে এনসিপিকে হয়তো তারা কোনো মন্ত্রিত্ব দিতে রাজি নাও হতে পারে, কারণ এনসিপির ছাত্র পরিচয়ে যারা সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েই নানা ধরনের বিতর্কের জন্ম দিয়েছেন। বিএনপি সরকারে মন্ত্রী হয়েও যদি সেরকম বিতর্কের জন্ম দেন তাহলে বিএনপি সরকার অযথা একটা ঝামেলা তাদের কাঁধে নেবে, সেই বিতর্কের দায়টা বিএনপি সরকারের উপরে বর্তাবে। কিন্তু শেষ পর্যন্ত জামাতের কাছ থেকে ভালো অফার রয়েছে এনসিপির, ভালো অফার থাকা সত্ত্বেও জামাতের দিকে তারা যেতে চায় না, অপেক্ষাকৃত কম অফারেও তারা বিএনপির দিকেই থাকতে চায়। সেখানে দুটো ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তারা দলকে ডানপন্থী তকমা দিতে চায় না, নাম্বার 1, নাম্বার 2, বিএনপির সঙ্গে জোট না করলে তাদের যে আসনে তারা তাদের নেতারা, মুখ্য নেতারা নির্বাচন করবেন সেই আসনে জিতে আসাটা তাদের জন্য অনেক বেশি কঠিন হবে। কখনো কখনো বলা যায় যে বিএনপি যদি তাদের বিরুদ্ধে ইলেকশন করে তাহলে তাদের পক্ষে জিতে আসাটা সম্ভব হবে না, যদি না সেটা জামাতের একেবারে পরিপূর্ণ ঘাঁটি হয়। আর জামাতের পরিপূর্ণ ঘাঁটিতে এনসিপি নেতাদের জামাত ছাড় দিবে সেই আসনে নির্বাচন করার জন্য,
এটা ভাবলে বোধহয় বোকামি হবে। দর্শক, সব মিলিয়ে আপনার ভাবনা কি? এনসিপি মুখে বলছে 300 আসনেই তারা নির্বাচন করবে, কিন্তু প্রথম আলো বলছে তারা বিএনপির কাছ থেকে 20টি আসন চায়। বিএনপি শেষ পর্যন্ত কতটি আসন দিয়ে এনসিপির সঙ্গে সমঝোতা করবে? আর এই রাজনৈতিক সমঝোতা বিএনপির জন্য ভালো হতে চলেছে নাকি বুমেরাং হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।